আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠের দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় পর্ব, চতুর্থ পাঠের। চেষ্টা করব এই পাঠের শেষ করার, যদি না হয় তাহলে এই পাঠের আরও একটি ভিডিও হবে। তো যাই হোক, এখন আসছে আমাদের জন্য বিশেষ প্রশ্নের বিষয়গুলো। তো বিশেষ প্রশ্নের মধ্যে বিভিন্ন রকম ব্যবহার আসবে। তো এখানে দুইটা বিষয়, দুইটা ব্যবহার আগেই বলে দিচ্ছি যে এখানে দুইটা ব্যবহার। একটা হলো গিয়ে, দেখেন এখানে একটা সাধারণ প্রশ্ন আছে, আল বাবু মাফতুহুন। এটা শুরুতে হাল দ্বারা সাধারণ প্রশ্ন তৈরি করা হয়েছে, হালিল বাবু মাফতুহুন। আচ্ছা, হাল এটাকে যখন আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তখন তার শেষে জের হয়। তো আরবিতে একটি সাধারণ কায়দা হলো যে কোনো জজমওয়ালা হরফকে যখন মিলিয়ে পড়তে হয় তখন তার শেষে সাধারণভাবে জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। যেমন হাল থেকে হালি, যেমন মান থেকে মানির রজুলু, এখানে মানি হয়ে গেছে মানির রজুলু। তো অনুরূপভাবে এই কায়দাটা মনে রাখবেন যে জজমওয়ালা হরফকে যখন মিলিয়ে পড়তে হয় তখন তার শেষে জের দিতে হয়, জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। তো সাধারণত পরের শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয় সেক্ষেত্রে মিলিয়ে পড়তে হয়। তো এখন এখানে যে দুইটা কায়দা, একটা হলো গিয়ে যেমন মাফতুহুন কিনে, এটা যদি আমার জানার ক্ষেত্র হয় তাহলে মাফতুহুন আগে চলে আসবে, যেমন মাফতুহুন আল বাবু। তো এটা তো স্বাভাবিক উচ্চারণ। তো মাফতুহুন, একটা কথা মনে রাখবেন যে তানবিনের মূল রূপ হলো গিয়ে নুন সাকিন, নুনে জজম। যেমন মাফতুহুন, হা নুন পেশ হুন, মাফতুহুন, এরকম উচ্চারণ। তো নুনে যেহেতু জজম, তো এটাকে যেহেতু এবং আলিফ লাম যুক্ত শব্দটা এর পরে আসছে, তো এই জন্য মিলিয়ে পড়তে হবে। এখানে উচ্চারণটা হবে এরকম, মাফতুহুনিল বাবু, মাফতুহুন থেকে মাফতুহুনিল বাবু মুগলাকুন। এই আরেকটা হলো গিয়ে, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ এবং এটাই যদি জানার ক্ষেত্র হয় তাহলে, এবং আলিফটা তো যেহেতু হামজাতুল ইস্তিফহাম, তাহলে সাধারণভাবে এভাবে পড়তে হবে আল বাবু। তো আল বাবু, এখানে দুই হামজা একত্রিত হওয়ার কারণে একটা আরেকটার মধ্যে ইদগাম হয়ে এরকম উচ্চারণ হবে, মানে ইদগাম হয়ে আলিফে মামদুদা হবে। দুই আলিফ এক হয়ে এক আলিফ আর এক আলিফে টান হবে, আল বাবু, এরকম হবে উচ্চারণটা। তো শুরুতে বিষয়টা বলে দিয়েছি, এবার পড়ার সময় আবার বলবো। তো আমরা 10 শুরু করতে যাচ্ছি, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন, হালিল বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? সাধারণ প্রশ্ন। নাম আল বাবু মাফতুহুন, হ্যাঁ দরজাটি খোলা। অথবা নাম হুয়া মাফতুহুন, হ্যাঁ সে তা খোলা। হুয়া দমের মার্জা এখানে আল বাবু এর দিকে। তো এবার বিশেষ প্রশ্ন, এই বাক্যের উপর ভিত্তি করে এখন বিশেষ প্রশ্ন তৈরি হবে। একবার জানার ক্ষেত্র হবে মাফতুহুন নাকি মুগলাকুন, আর একবার জানার ক্ষেত্র হবে আল বাবু নাকি আমিন নাফিজাতু। এই যেরকম ক্ষেত্র সেরকম। তো খবর এবং মুবতাদা এখানে, তো মুবতাদা খবর যদি প্রশ্নের ক্ষেত্র হয় তো খবরটা আগে চলে আসবে, মুবতাদা যদি প্রশ্নের ক্ষেত্র হয় তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে মুবতাদা আগে চলে আসবে। এবার দেখেন বিশেষ প্রশ্ন আমসহ, মাফতুহুনিল বাবু মুগলাকুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ? আশা করি বুঝতে পেরেছেন। এখানে ছিল মাফতুহুন। একটা কায়দা বলেছিলাম যে যখন কোনো জজমালা হরফকে মিলিয়ে পড়তে হয় তখন তার শেষে জের দিতে হয়, এবং তানবিনের মূল রূপ হলো নুনে জজম। যেমন মাফতুহুন, এটা যদি আপনি ভেঙে লিখতে যান হা নুন পেশ হুন হবে মাফতুহুন, তো নুনে জজম। এবার নুনকে পরবর্তী আলিফ লামের সাথে মিলিয়ে পড়তে হলে মাফতুহুনিল বাবু মুগলাকুন, এরকম পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এবার সামনে চলি। মাফতুহুনিল বাবু মুগলাকুন, দরজাটি কি খোলা নাকি বন্ধ?
উত্তর হবে মাফতুহুন, খোলা। আম মুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি কি বন্ধ না খোলা? মাফতুহুন, খোলা। এবার এই বাম পাশের এই ছকটা দেখেন, আলিফ যোগ আলিফ সমান সমান আ, টান হবে। যেমন আল বাবু, এটার উচ্চারণ হবে এরকম, আল বাবু। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছকটা দেখলে আপনারা মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই বুঝতে পারবেন। তো এবার আমরা দেখেন মুবতাদা বা আলিফ লাম যুক্ত শব্দটা এবার হামজাতুল ইস্তিফহামের সাথে এসেছে, কারণ এটা প্রশ্নের ক্ষেত্র, জন্য এটা এভাবে পড়তে হবে, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু। আলিফ লাম যুক্ত মারেফা, এটাও আলিফ লাম যুক্ত মারেফা, আমের পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত মারেফা। সাধারণত বিশেষ প্রশ্নে যেটা জানার ক্ষেত্র হয় সেটা যেরকম হয়, আমের পরের শব্দটাও অনুরূপ হবে। যদি এখানে মাউসুফ সিফাত হয়, আমের পরেও মাউসুফ সিফাত হবে। যদি হামজাতুল ইস্তিফহামের পরে ইদাফত হয়, তো আমের পরেও দেখবেন যে ইদাফত হবে। মুআদিল বলা হয় এটাকে, মানে সমান সমান হয়। যদি এখানে নাকিরা শব্দ হয়, তাহলে আমের পরেও নাকিরা শব্দ হবে, ইত্যাদি এরকম। তো আল বাবু এরকম ছিল মূল রূপ, কিন্তু এটা এভাবে পড়তে হবে, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু। খোলা কি দরজাটি না জানালাটি? আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, খোলা কি দরজাটি না জানালাটি? আল বাবু, দরজাটি। এখানে আবার টান হবে না, এটা তো উত্তর। তো আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি জানালাটি না দরজাটি? আল বাবু, দরজাটি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা সামনে চলি। সাধারণ প্রশ্ন, হালিল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? নাম আল ওয়ালাদু তবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। অথবা নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। সে এখানে হুয়া দুয়ের মার্জা আল ওয়ালাদু এর দিকে। হালিল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? সাধারণ প্রশ্ন, হালিল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? লা আল বিন্তু কসীরাতুন, না মেয়েটি খাটো। অথবা লা হিয়া কসীরাতুন, না সে খাটো। এবার দেখেন বিশেষ প্রশ্ন, এই বাক্যটা কি বিশেষ প্রশ্নে নিয়ে আসা হবে, ক্ষেত্র বানানো হবে, কখনো আল ওয়ালাদুকে, কখনো তবিলুনকে। তো এখানে দুইটা কায়দা বলেছিলাম, যে আল ওয়ালাদু আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে হামজাতুল ইস্তিফহাম আসলে এটা একটা আরেকটার উপর মদ ইদগাম হয়ে মদ হবে, আল ওয়ালাদু এরকম হবে। আবার তবিলুন যদি এক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্র হয়, তাহলে তবিলুনিল, তার মানে তবিলুন বলেছিলাম যে প্রত্যেকটা তানবিনের মূল রূপ হলো নুন সাকিন, নুনে জজম। তো ওটাকে মিলিয়ে পড়তে হলে নুনে জের দিতে হবে। তো আতবিলুন থেকে আতবিলুনিল ওয়ালাদু এরকম হয়ে যাবে। তো সামনে আমরা শুরু করছি বিশেষ প্রশ্ন আমসহ। আতবিলুনিল ওয়ালাদু আম কসীরুন, ছেলেটি কি লম্বা না খাটো? আতবিলুনিল ওয়ালাদু আম কসীরুন, ছেলেটি কি লম্বা না খাটো? তবিলুন, লম্বা। আকসীরুনিল ওয়ালাদু আম তবিলুন, উচ্চারণ খেয়াল করবেন, আকসীরুন থেকে কসীরুনিল ওয়ালাদু, এই রয়ে যে তানবিন, এই তানবিনের নুন এই লামকে ধরছে। আকসীরুনিল ওয়ালাদু আম তবিলুন, ছেলেটি খাটো নাকি লম্বা? তবিলুন, লম্বা। এবার দেখেন আল ওয়ালাদু, এটা প্রশ্নের ক্ষেত্র। আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, লম্বা কি ছেলেটি না মেয়েটি? আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, লম্বা কি ছেলেটি না মেয়েটি? আল ওয়ালাদু, ছেলেটি। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, লম্বা কি মেয়েটি না ছেলেটি? আল ওয়ালাদু, ছেলেটি। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, লম্বা কি মেয়েটি না ছেলেটি? আল ওয়ালাদু, ছেলেটি। আল ওয়ালাদু কসীরুন আমিল বিন্তু, খাটো কি ছেলেটি না মেয়েটি? আল বিন্তু, মেয়েটি। আল বিন্তু কসীরাতুন আমিল ওয়ালাদু, খাটো কি মেয়েটি না ছেলেটি? আল বিন্তু, মেয়েটি। এবার আরো দেখেন বিশেষ প্রশ্ন, এবার আম ছাড়া দেখেন। মূল বাক্য ছিল আল ওয়ালাদু তবিলুন, এবার আম ছাড়া মানে নাকি ছাড়া। আর তবিলুনিল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? আর তবিলুনিল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা।
আকসিরুনিল ওয়ালাদু, ছেলেটি কি খাটো? লা বাল হুয়া তবিলুন, না বরং সে লম্বা। এখানে ছেলেটি নিয়ে কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হলো গিয়ে তবিলুন নাকি কসিরুন, এটা এটা জানার ক্ষেত্র। এবার এখানে ছেলেটি না মেয়েটি, এটা ক্ষেত্র। আল ওয়ালাদু তবিলুন, লম্বা কি ছেলেটি? আল ওয়ালাদু তবিলুন, লম্বা কি ছেলেটি? ছেলেটি কিনা এটা জানতে চাচ্ছে। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আল বিনতু কসিরাতুন, খাটো কি মেয়েটি? তর্জমার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনটা আগে পরে হবে। খাটো কি মেয়েটি? লা বালিল ওয়ালাদু, আল বিনতু কসিরাতুন, খাটো কি মেয়েটি? এখানে নাম হবে লা বালিল ওয়ালাদু, কারণ ছেলেটা তো খাটো না, ছেলের ক্ষেত্রে লম্বা বলা হয়েছে। এখানে উত্তর হবে, সঠিক উত্তরটা হবে নাম, আহ, নাম হিয়া কসিরাতুন, হ্যাঁ সে খাটো। যাই হোক, এটা মনে হয় ছাপার ভুল হয়েছে। এবার সাধারণ প্রশ্ন আর একটা দেখেন। এই যে দেখেন, ইসমুল ইশারা মুশার নিলে মিলে যদি প্রশ্নের ক্ষেত্র হয় তাহলে কেমন হবে? খবর, এখানে তো ইসমুল ইশারা মুশার নিলে মিলে মুবতাদা আর জাদিদাতুন খবর। আচ্ছা দেখেন, হাল হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই কারটি কি নতুন? নাম হিয়া জাদিদাতুন, হ্যাঁ তা নতুন। এখানে হিয়া ব্যবহার হয়েছে, হাযিহি সাইয়ারাতু পুরাটা হলো গিয়ে হিয়ার মারজা, এটার পরিবর্তে। এবার দেখেন বিশেষ প্রশ্ন আম সহ, হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, এই হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, নতুন কি এই কারটি নাকি উহা? হাযিহি ইহা। দেখেন এখানে এই রুচিবোধ আরবি ভাষার এখান থেকে তৈরি করে নিতে হবে। হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, তিলকা মানে ওই মুসাও নিলে এখানে উজ্জ্ব রাখা হয়েছে, মানে তিলকা সাইয়ারাতু, নতুন কি এই কারটি নাকি উহা? হাযিহি ইহা। আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাযিহি, নতুন কি ওই কারটি না ইহা, মানে এই কারটি। হাযিহি ইহা, এটি বা এই কারটি। আহাযিহি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, পুরনো কি এই কারটি না উহা? তিলকা, উহা। এবার সাধারণ প্রশ্ন, হাল হাযাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাযাল কুফলু কাবীরুন, না এই তালাটি বড়। অথবা লা হুয়া কাবীরুন, না তা বড়। হুয়া এখানে হাযাল কুফলু এর পরিবর্তে ব্যবহার হয়েছে, অতএব হুয়া এর মারজা হলো হাযাল কুফলু। এবার বিশেষ প্রশ্ন দেখেন আম সহ, হাযাল কুফলু কাবীরুন আম যালিকা, বড় কি এই তালাটি না উহা? বড় কি এই তালাটি না উহা? হাযাল কুফলু, এই তালাটি। আহাযাল কুফলু সগীরুন আম যালিকা, ছোট কি এই তালাটি না উহা? যালিকা, উহা। ব্যাস, এভাবে বিশেষ প্রশ্ন তৈরি হবে। আপনার বারংবার এগুলো পড়তে পড়তে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে একটা রুচিবোধ তৈরি হয়ে যাবে। শুধু এটাই মনে রাখতে হবে যে যেটা জানার ক্ষেত্র ওটা হামজাতুল ইস্তিফহামের সাথে আসবে। বিশেষ প্রশ্ন আম ছাড়া, আহাযাল ফাল্লাহু ফাকীরুন, দরিদ্র কি এই কৃষকটি? এই কৃষকটি দরিদ্র কিনা এটা আমার জানার ক্ষেত্র। আহাযাল ফাল্লাহু ফাকীরুন, দরিদ্র কি এই কৃষকটি? নাম হুয়া ফাকীরুন, হ্যাঁ সে দরিদ্র। আযালিকাল ফাল্লাহু ফাকীরুন, দরিদ্র কি ওই কৃষকটি? লা বাল হাযাল ফাল্লাহু, না বরং এই কৃষকটি। আফাকীরুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি গরিব? গরিব না ধনী, এটার মধ্যে আর কি প্রশ্ন। এবার গরিব কিনা এটা জানার ক্ষেত্রে, এজন্য হাযাল ফাল্লাহু ফাকীরুন এই বাক্য থেকে ফাকীরুনটা হামজাতুল ইস্তিফহামের সাথে এসেছে। আফাকীরুন হাযাল ফাল্লাহু, আফাকীরুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? নাম হুয়া ফাকীরুন, হ্যাঁ সে দরিদ্র। আগনিয়ুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি ধনী? আগনিয়ুন হাযাল ফাল্লাহু, এই কৃষকটি কি ধনী? লা বাল লা বাল ফাকীরুন, না বরং দরিদ্র। ব্যাস, এই পর্যন্ত বিশেষ প্রশ্নের পর্ব গেল। আপনারা খুব ভালোভাবে একে অপরকে বারংবার
এইভাবে সঠিক তর্জমা সহকারে সঠিক উচ্চারণে পড়াতে থাকবেন। এখানে বিশেষ যে বিষয়টি ছিল এই যে এই ছকের এই বিষয়টা, এই যে আলিফ যোগ আলিফ, যদি আলিফ লাম যুক্ত মারেফা শব্দ প্রশ্নের বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয় তাহলে আলিফ আলিফের মধ্যে ইদগাম হয়ে আলিফ টান যুক্ত আলিফ তৈরি হয়, আলিফে মামদুদা বলা হয় এটাকে। আল বাবু, আল বাবু থেকে হয়ে যাবে আল বাবু। এই আরেকটা হলো কি এখানে মাফতুহুন আল বাবু এভাবে বলে না, আরবরা এভাবে মিলিয়ে পড়ে এই সমস্ত ক্ষেত্রে। মাফতুহুনিল বাবু, প্রত্যেকটা তানবিনের মূল রূপ হলো নুন সাকিন মানে নুনে জজম। তো ওটাকে মিলিয়ে পড়তে হলে, জজমালা হরফকে মিলিয়ে পড়তে হলে ওটাকে জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। তো আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, এই বিষয়টা মনে রাখবেন। এরপরে প্রশ্নোত্তর তো শেষ হলো। এবার একটা বিষয় দেখেন যে বাক্য কিভাবে হয়, আবার কিভাবে জুমলা হয় আর জুজউল জুমলা হয়। যেমন আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনীতে বলা হয়েছে এখানে আলিফ এবং বা, মানে আমরা বাংলা যে ক খ ভাগ করি না সেরকম আলিফ এবং বা দুইটা পর্ব রয়েছে এখানে। তো ক এর প্রথম শব্দের শুরুতে আলিফলাম যোগ করে এবং খ এর প্রথম শব্দ থেকে আলিফলাম বাদ দিয়ে পড়ো ও অর্থ বলো। যেমন এখানে আলিফ মানি ক আর বা মানি খ। তো আলিফের মধ্যে আছে এখানে কিতাবুন মাফতুহুন, একটি খোলা বই, এটা মাউসুফ সিফাত, এটা জুমলা না। কিন্তু এখন ওখানে যেভাবে বলছে যে প্রথম শব্দে আলিফলাম যোগ করে পড়তে, তো এটা পড়তে হবে আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা, তখন এটা একটা জুমলা, বইটি খোলা। কিন্তু একটি খোলা বই এটা মাউসুফ সিফাত, এটা জুমলা না। তো আমি ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি, আপনারা জুমলা নাকি জুজউল জুমলা এটা বুঝে নিয়েন। তো কিতাবুন মাফতুহুন, একটি খোলা বই, আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা। মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মাদ্রাসাতুন মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ মাদ্রাসা, আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। মানে এখানে যেটা আছে প্রথমে সেটা পড়বেন, সেটা তর্জমা করবেন, এরপর যেভাবে নির্দেশনা দেওয়া আছে যে প্রথম শব্দের শুরুতে আলিফলাম যোগ করে পড়বেন এবং সেটার তর্জমা করবেন। রজুলুন সাখিয়ুন, একজন দানশীল লোক, আর রজুলু সাখিয়ুন, লোকটি দানশীল। সৈয়াদুন মাহিরুন, একজন দক্ষ শিকারী, আর সৈয়াদু মাহিরুন, শিকারীটি দক্ষ। তিলমিজুন জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র, আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। ইমরাআতুন তয়্যিবাতুন, একজন উত্তম মহিলা। আলমার আতু, ইমরাতুন শব্দের শুরুতে আলিফলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয়, পিছনের কায়দা গিয়েছে। তো ইমরাতুন থেকে কি হবে আলমার আতু তয়্যিবাতুন, মহিলাটি উত্তম। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি, আল কিতারু সারিউন, রেলগাড়িটি দ্রুতগামী। দাব্বাবাতুন সারিআতুন, একটি দ্রুতগামী ট্যাঙ্ক, আদ দাব্বাবাতু সারিআতুন, ট্যাঙ্কটি দ্রুতগামী। এবার এখানে আছে আলিফলাম যুক্ত শব্দ শুরুতে, তো এটাকে আলিফলাম ফেলে দিয়ে পড়তে হবে। তো প্রথমে এখানে যেটা আছে এটা পড়তে হবে, এরপরে ওই নির্দেশনা। বা আল কুফলু জাইয়িদুন, তালাটি ভালো, এটাকে এভাবে পড়তে হবে কুফলুন জাইয়িদুন, আলিফলাম বাদ দিয়ে কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। তো আল কুফলু জাইয়িদুন এটা একটা জুমলা, কিন্তু কুফলুন জাইয়িদুন বললে তখন আর এটা জুমলা থাকে না, তখন কি হয়ে যায় এটা মাউসুফ সিফাত, আর শুধুমাত্র মাউসুফ সিফাত নিলে জুমলা হয় না। তো আল কুফলু জাইয়িদুন, তালাটি ভালো, কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। আর রজুলু ফাকিরুন, লোকটি দরিদ্র। রজুলুন ফাকিরুন, একজন দরিদ্র লোক। মানে এখানে যেটা নির্দেশনা দেওয়া হয়েছিল বায়ের মধ্যে ঠিক এটার বিপরীত, ওখানে যোগ করতে বলা হয়েছে আর এখানে বিয়োগ করতে বলা হয়েছে আলিফলামকে। আচ্ছা, আলমার আতু বাখিলাতুন, মহিলাটি কৃপণ। ইমরাআতুন বাখিলাতুন, একজন কৃপণ মহিলা। আল মানারাতু আলিয়াতুন, মিনারটি উঁচু। মানারাতুন আলিয়াতুন, একটি উঁচু মিনার। আল ওয়ালাদু কসিরুন, ছেলেটি খাটো। ওয়ালাদুন কসিরুন, একটি খাটো ছেলে। আল বিনতু মুআদ্দাবাতুন, মেয়েটি ভদ্র। বিনতুন মুআদ্দাবাতুন, একটি ভদ্র মেয়ে। আল ফাল্লাহু ফাকিরুন, কৃষকটি দরিদ্র। ফাল্লাহুন ফাকিরুন, একজন দরিদ্র কৃষক। আল কুরাতু জামিলাতুন, বলটি সুন্দর। কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। আত তুফাহাতু হালওয়াতুন, আপেলটি মিষ্টি। তুফাহাতুন হালওয়াতুন, একটি মিষ্টি আপেল।
ব্যাস এভাবে কয়েকবার আপনারা পড়বেন, একে অপরকে পড়াবেন, তো বিষয়টা বুঝে আসবে। তো এবার পূর্ণ কথা আর অপূর্ণ কথা বুঝেন। এই যে অপূর্ণ কথা, পূর্ণ কথাকে জুমলা বলে আর অপূর্ণ কথাকে জুজউল জুমলা বলে। তো দেখেন এখানে ছকটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা বাক্য আছে মাসজিদুন জামিলুন, আপনারা বোঝার চেষ্টা করেন। তো মাসজিদুন জামিলুন অর্থ হলো গিয়ে একটি সুন্দর মসজিদ, এটা একটা অপূর্ণ কথা। এখানে কথাটা পূর্ণ হলো না, কারণ এটা মাউসুফ, এটা সিফাত। এই যে এখানে লেখা আছে মাসজিদুনের পরিচয় এখানে কি মাউসুফ, আর জামিলুন সিফাত। তো শুধুমাত্র মাউসুফ সিফাত একটা অপূর্ণ কথা হয়। যত মাউসুফ সিফাত তৈরি হবে শুধুমাত্র মাউসুফ সিফাত অপূর্ণ কথা। তো এটাকে বাক্যে ব্যবহার করতে হলে এটা শুরুতে একটা মুক্তাদা নিয়ে আসেন, যেমন হাজা মাসজিদুন জামিলুন। যখন বললেন তখন কথাটা পরিপূর্ণ হয়ে গেল। আপনি একটা মসজিদকে দেখিয়ে বললেন যে হাজা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। তো এখানে হাজা মুক্তাদা আর মাসজিদুন জামিলুন পুরাটা খবর। তো এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কিসের? এটা মাউসুফ, এটা সিফাত। জামিলুন সিফাত, মাসজিদুন মাউসুফ, জামিলুন সিফাত। তো মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে, আর মুক্তাদা খবর মিলে জুমলা হয়েছে, পূর্ণ কথা। আবার আপনি মাউসুফ সিফাতের শুরুতে যদি আলিফ লাম লাগিয়ে দেন, তো আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আপনি নিশ্চয়ই কোনো একটা মসজিদকে নির্দিষ্ট করে বলবেন যে মসজিদটি সুন্দর, তো এটা একটা পূর্ণ কথা। তো এক্ষেত্রে আল মসজিদু মুবতাদা আর জামিলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। কিন্তু শুধু মসজিদুন জামিলুন এটা যখন মাউসুফ সিফাত থাকে তখন এটা একটা অপূর্ণ কথা, এটা জুমলা না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত, আচ্ছা বাকিটুকু শেষ করে দেই একটা নেই। তো এই পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝে নিজেরা মেহনত করবেন। এরপরে আমরা সামনে চলছি। এখানে একটা নতুন বিষয় শেখানো হবে। প্রথমে এইভাবে পড়েন, মানে আগেও আপনাদেরকে বলেছিলাম যে যখন নাকিরা এবং মারেফার বিষয়ে, যে নাকিরা শব্দের শুরুতে আলিফ লাম যোগ করলেই শব্দটি মারেফা হয়ে যায়, আর তখন তার তর্জমা টিটা খানাখানি এগুলো যুক্ত হয় বাংলায়। তো কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। কিন্তু যখন একটি বা টি মারেফা বা নাকিরার কোনো আলামত ছাড়া কোনো কিছুর আরবি বলবো তখন সেক্ষেত্রেও আলিফ লাম আসবে। তো শুধু বই আরবি কি? আল কিতাবু, শুধু বই আল কিতাবু। আর এর দ্বারা সমস্ত বই বোঝানো হয়। তো যে আলিফ লাম দ্বারা যখন মানে একটি বা টি নির্দিষ্ট করা হয় না এবং সমস্ত বই উদ্দেশ্য হয়, হ্যাঁ, তখন সেটাকে জিন্স বলে। জিম নুন সিন, জিন্স, জিনসুন মানে জাতি। মানে যখন আলিফ লাম যুক্ত মারেফা দ্বারা কোনো কিছুর সমষ্টিগত সবকিছুকে বুঝাবে, ওই বিষয়ের সমস্ত বিষয়কে বুঝাবে। যেমন আল মসজিদু মসজিদ, এই যে বললাম এই মসজিদ দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত দুনিয়ার যত মসজিদ আছে আছে সমস্ত মসজিদ। একটা হচ্ছে কি মসজিদটি, আমি একটা নির্দিষ্ট মসজিদকে উদ্দেশ্য করে বললাম, তো সেই ক্ষেত্রে এটা মারেফা হবে, আল মসজিদু হবে। কিন্তু মসজিদ দ্বারা যখন আমি দুনিয়ার সমস্ত মসজিদ উদ্দেশ্য করব সেই ক্ষেত্রে আলিফলাম যুক্ত হবে, কিন্তু ওখানে আর টি এটা অর্থে আসবে না। সামনে চললে আপনারা বুঝতে পারবেন। আর এই যে আলিফলাম দ্বারা যখন সমষ্টিগত বিষয়টাকে বোঝায় তখন সেটাকে জিন্স বলা হয়। যেমন এখানে কিতাবুন এটা নাকিরা, আল কিতাবু এটা আলিফলাম যুক্ত মারেফা বা নির্দিষ্ট। কিন্তু আল কিতাবু এই যে এখানে যেটার অর্থ শুধু বই, বইটিও না, একটি বই তো প্রশ্নই আসে না। তো এই ক্ষেত্রে এটা হলো গিয়া জিন্স, জিম নুন সিন, জিন্স মানে জাতি। তো জাতিগত বই বলতে যত বই আছে এই বই, আল কিতাবু দ্বারা এখানে সমস্ত বই উদ্দেশ্য। আর একটা ব্যাপার হলো অনেক সময় গোলতা যুক্ত শব্দ, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে গোলতা যুক্ত শব্দ, এটা দেখেন নাকিরা, তামরতুন একটি খেজুর, শব্দটা নতুন, আপনারা মুখস্থ করে নিন। তামরতুন একটি খেজুর, আর তামরতু খেজুরটি। কিন্তু যখন জিন্স হিসেবে ব্যবহার হবে তখন তো আলিফলাম যুক্ত আসবে, আত্তামরু, দেখেন গোলতাটা আসেনি। তো এরকম এই বিষয়টাও খেয়াল রাখবেন যে কোন শব্দ জিন্স হলে তো তার শেষে মানে মুয়ান্নাস থাকলে তার শেষে থেকে তাটা পড়ে যায়, এই বিষয়টাও খেয়াল রাখবেন। তো আর তামরু খেজুর, এখানে এই যে খেজুরটি এটা তো নির্দিষ্ট একটা খেজুর বুঝিয়েছে, কিন্তু আর তামরু বলে যে খেজুর বুঝিয়েছে এর দ্বারা যত খেজুর আছে দুনিয়ায় সকল খেজুর উদ্দেশ্য হয়েছে। তো এটাকে জিন্স বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা কিছুক্ষণ এভাবে পড়ুন। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল কিতাবু বই, তামরাতুন একটি খেজুর, আর তামরাতু খেজুরটি, আর তামরু খেজুর। তো এই যে এই ভাগে এখানে জিন্স বুঝিয়েছে, জিন্স শব্দটা হলো গিয়ে জিন্স। তো ব্যবহারগত ভাবে সামনের এবারতে বুঝে আসবে। সাআতুন একটি ঘড়ি, আসাআতু ঘড়িটি, আসাআতু ঘড়ি। জাহরাতুন একটি ফুল, আজ-জাহরাতু ফুলটি, আজ-জাহরু
ফুল, এখান এখান থেকে তাটা পড়ে গেছে, কিন্তু সাআতুন থেকে কিন্তু গোলতা পড়েনি। তো সবটা থেকে হবে না, কিছু কিছু মুআন্নাস শব্দ আছে যেগুলো যখন জিন্স হিসেবে ব্যবহার হয় তখন তার শেষ থেকে গোলতা পড়ে যায়, এই বিষয়টাও আলাদাভাবে খেয়াল রাখবেন। তুফাহাতুন একটি আপেল, আত-তুফাহাতু আপেলটি, আত-তুফাহু এখানে জিন্স বুঝিয়েছে আপেল, এখানে কিন্তু আপেলটি তর্জমা করার সুযোগ নেই, আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, যেগুলো আপনারা আগে মারিফা নাকিরা যেভাবে পড়েছেন, কিন্তু আর রুম্মানু আনার, এখানে আনার বলতে যত আনার আছে সব বুঝিয়েছে, তো এটাকে জিন্স, এটা এখানে জিন্স হয়েছে। ইনসানুন একজন মানুষ, আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ, এইখানে এটা শুধুমাত্র আলিফ লাম যুক্ত মারিফা বুঝিয়েছে, কিন্তু এইখানে উদ্দেশ্য হলো গিয়ে জিন্স। গুরাবুন একটি কাক, আল গুরাবু কাকটি, আল গুরাবু কাক। তো এবার দেখেন কিভাবে জিন্স বুঝায়। হাজা, এবার এই জিন্স বুঝানোর পর ছেলেদেরকে সামনে পড়তে বলা হয়, তার আগে কিছু শব্দার্থ আছে, একটু বিশাল শব্দার্থের এক ভান্ডার এখানে নিচে, এইটা পুরাটা আপনারা আপনাদের মতো করে আগে মুখস্থ করে নেবেন। তো আমি আগে শব্দার্থগুলো পড়িয়ে দিচ্ছি। হায়াওয়ানুন একটি প্রাণী, গুরাবুন একটি কাক, হায়াওয়ানুন একটি প্রাণী, গুরাবুন একটি কাক, ফিলুন একটি হাতি। পৃষ্ঠার শেষে আপনারা দেখতে পাবেন আপনাদের মূল বইয়ে, ওখান থেকে আপনারা খুব ভালোভাবে এটা মুখস্থ করে নেবেন আগে এই এবারতগুলো পড়ার আগে। ফিলুন একটি হাতি, খুরতুমুন সুর, হাতির যে সুর আছে সামনে যে সুর থাকে সেটাকে খুরতুমুন বলা হয়, খুরতুমুন সুর। কিরদুন একটি বানর, কিরদুন একটি বানর। ওসফুরাতুন একটি চড়ুই, ওসফুরাতুন একটি চড়ুই, চড়ুই পাখি। ইনসানুন একজন মানুষ, ইনসানুন একজন মানুষ। যিকরুন জিকির, যিকরুন জিকির। সদরুন বুক, সদরুন বুক। লিসানুন জিহবা, লিসানুন জিহবা। ফামুন মুখ, ফামুন মুখ। আজিমুন বিরাট, আজিমুন বিরাট। রসুন মাথা, রসুন মাথা। জিসমুন শরীর, জিসমুন শরীর। গিজাউন খাদ্য, গিজাউন খাদ্য। জবইউন একটি হরিণ, জবইউন একটি হরিণ। কালবুন একটি কুকুর, কালবুন একটি কুকুর। ফারাসুন একটি ঘোড়া, ফারাসুন একটি ঘোড়া। যিবুন একটি নেকড়ে, যিবুন একটি নেকড়ে। নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ। হিমারুন একটি গাধা, হিমারুন একটি গাধা। পুরা চতুর্থ পাঠের শেষের পৃষ্ঠায় এই শব্দার্থ কয়টা আছে, আপনারা ওখান থেকে শব্দ কয়টাকে যতক্ষণ যার যতক্ষণ লাগে খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, মুখস্থ করানোর পর এবার সেই জিন্সের বিষয়টা এখানে এবারতে চলে এসেছে। তো ছাত্রদেরকে পড়তে বলা হয়, ওরা একজন পড়ে, এরপর যেখানে বুঝানো সেখানে বুঝিয়ে দেওয়া হয়। তো আমি এখানে আপনাদেরকে এবার পড়ছি এবং একই সাথে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ধরে নিন। এখানে আছে হাযা কিতাবুন, ইহা একটি বই। এখানে কিতাবুনটি নাকেরা হিসেবে ব্যবহার হয়েছে, ইহা একটি বই। আল কিতাবু জাদিদুন, আমি একটি নির্দিষ্ট বই ধরে বললাম যে আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তো এই ক্ষেত্রে এটা জিন্স হয় না, এখানে এটা শুধুমাত্র মারেফা হয়েছে। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। কিন্তু আল কিতাবু সদিকুল ইনসানি, এখানে কিন্তু আপনি নির্দিষ্ট একটা দুইটা বই বুঝবেন না, আপনি কিন্তু এখানে সকল বই বুঝলেন। এখানে বলা হয়েছে বই মানুষের বন্ধু, সদিকুল ইনসানি মানুষের বন্ধু, ইদাফত হয়েছে এখানে। তো এখানে আল কিতাবু মুবতাদা, সদিকুল ইনসানি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা। কিন্তু এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো কি, এখানে আল কিতাবু, এই আল কিতাবু মারেফা হয়েছে, কিন্তু এই আল কিতাবু মারেফা হয়েছে কিন্তু জিন্স বুঝাচ্ছে, সমস্ত বইকে বুঝাচ্ছে। বলা হয়েছে যে বই মানুষের বন্ধু, এখানে কিন্তু বইটি মানুষের বন্ধু এরকম তর্জমা হবে না, কারণ এখানে শুধুমাত্র মারেফা বোঝানো নয়, বোঝানোর উদ্দেশ্য না, এখানে পুরা জিন্স বোঝানো হয়েছে। আল কিতাবু সাদিকুল ইনসানি, বই মানুষের বন্ধু। তো এই বাক্যে এখানে আল কিতাবু জিন্স বুঝিয়েছে, কিন্তু এখানে আল কিতাবু জাদিদুন এটা কিন্তু জিন্স হয়নি, কিন্তু দেখতে একই রকম, আল কিতাবু আল কিতাবু, এই পার্থক্যটা বুঝে নেবেন। তো হাযাল মসজিদু জামিলুন জিদ্দান, একটি মসজিদ দেখি আমি বললাম যে এই মসজিদটি খুব সুন্দর। হাযাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুব সুন্দর। কিন্তু যদি বলি আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনি কিন্তু আপনার এলাকার নির্দিষ্ট কোনো মসজিদ বুঝবেন না, বা আমার এলাকার নির্দিষ্ট কোনো মসজিদ বুঝবেন না। এখানে বলা হয়েছে দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদই আল্লাহ তাআলার ঘর। তো এই ক্ষেত্রে কিন্তু এইখানে যে আল মসজিদও ব্যবহার হয়েছে এটা মারেফা হয়েছে, কিন্তু এইখানে
আল মসজিদু এটা জিন্স হয়েছে, মারিফা তো হয়েছে, জিন্স হয়েছে, মানে সকল মসজিদকে অন্তর্ভুক্ত করেছে। তো এটাকে জিন্স বলা হয়, জিম নুন সিন, জিন্স, জিনসুন মানে জাতি। তো আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এখানে কিন্তু আপনি নির্দিষ্ট একটি দুইটি মসজিদ বুঝলেন না, সকল মসজিদই কি আল্লাহ তাআলার ঘর। হাযিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। আর তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আর তুফাহু, বলেন তো এখানে কি হয়েছে, এটা জিন্স বুঝিয়েছে। আবার আর তুফাহু শব্দটা যখন জিন্স রূপে ব্যবহার হয় তখন তার শেষ থেকে তা পড়ে যায়, সকল শব্দে না, ব্যাস এই শব্দটার ক্ষেত্রে হয়। এটা আপনার আলাদা করে মনে রাখতে হবে যে কোন শব্দ যখন জিন্স বোঝানো হয়, কোন মুআন্নাস শব্দ যখন জিন্স বোঝানো হয় তখন গোলতা পড়ে যায়, এটা আপনার আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, আত-তুফাহু লাযীযুন জিদ্দান, আপেল খুব সুস্বাদু। এখানে নির্দিষ্ট একটা দুইটা কোনো আপেল বোঝানো হয় না, সাধারণভাবে আপেল ফলটাকেই বোঝানো হয়েছে যে আপেল একটি সুস্বাদু ফল, আপেল খুব সুস্বাদু। আল আসালু গিযাউন মুফিদুন, এখানে আল আসালুও জিন্স হিসেবে ব্যবহার হয়েছে, যে মধু উপকারী খাদ্য। আল আসালু গিযাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হায়াওয়ানুন গবিয়ুন, এখানেও আল কিরদু জিন্স ব্যবহার হয়েছে, আল হিমারু জিন্স ব্যবহার হয়েছে। আল কিরদু মানে বানর, ওই শব্দার্থের নিচে, পৃষ্ঠার নিচে এই শব্দার্থগুলো আছে। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন, এখানে জাকিউন মানে মেধাবী বুদ্ধিমান। তো আপনি এখানে বলতে পারেন যে বানর বুদ্ধিমান প্রাণী এবং গাধা নির্বোধ প্রাণী। হায়াওয়ানুন গবিয়ুন, এখানে মেধাবী বললে হয় না, যে মেধাবী বা মেধাহীন, এখানে উপযুক্ত হবে যে বানর একটি বুদ্ধিমান প্রাণী এবং গাধা একটি নির্বোধ প্রাণী। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হায়াওয়ানুন গবিয়ুন, বানর একটি বুদ্ধিমান প্রাণী এবং গাধা একটি নির্বোধ প্রাণী। এখানে আল হিমারু এটাও জিন্স ব্যবহার হয়েছে, আল কিরদু এটাও জিন্স ব্যবহার হয়েছে। আল গুরাবু তো ইরুন কবিহন, আচ্ছা কবিহন এখানে নিচে মনে হয় যায়নি বা হয়তো গিয়েছে, আমার মনে নেই, তো এখানে বলে দিচ্ছে কবিহন মানে কুৎসিত, কবিহন কুৎসিত, কিম্ভূত কিমাকার। তো কয়েকবার আপনারা মুখে মুখে বলতে থাকেন কবিহন কুৎসিত, কবিহন কুৎসিত, কবিহন কুৎসিত। তো আল গুরাবু তো ইরুন কবিহন। আল বুলবুলু, এখানে বুলবুলি পাখি আছে না, সে বুলবুলি পাখিকে আরবিতে আল বুলবুলু বলা হয়। আল বুলবুলু তো ইরুন জামিলুন, তো ইরুন মানে পাখি, তো ইরুন মানে পাখি, আর তো ইরতুন মানে বিমান। এই বিষয়টাও খেয়াল রাখবেন, তো ইরুন মানে পাখি আর তো ইরতুন বিমান। তো আল গুরাবু তো ইরুন কবিহন, কাক কুৎসিত পাখি। আল বুলবুলু তো ইরুন জামিলুন, এবং বুলবুলি সুন্দর পাখি। এখানে আল গুরাবু আর এখানে আল বুলবুলু জিন্স হিসেবে ব্যবহার হয়েছে। আজ-যাবিয়ু হায়াওয়ানুন জামিলুন, হরিণ একটি সুন্দর প্রাণী। এখানে আজ-যাবিয়ু জিন্স, এখানে সবই মানে জিন্স বোঝানো হয়েছে আর কি। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন ওয়াল উসফুরু তায়রুন সগীরুন, হাতি একটি বড় প্রাণী এবং চড়ুই একটি ছোট পাখি। এখানে আল ফিলু জিন্স, আল উসফুরু, দেখেন অসফুরাতুন মানে একটি চড়ুই, কিন্তু এখানে যেহেতু জিন্স বুঝিয়েছে এখানেও গোলতা পড়ে গিয়েছে, আল অসফুরু হয়েছে যেহেতু জিন্স বুঝিয়েছে। আচ্ছা, রাসুল ফিলি সগীরুন ওয়া জিসমুহু আযীমুন ওয়া খুরতুমুহু তাওয়ীলুন, হাতির মাথা ছোট এবং তার শরীর বিরাট এবং তার সুর লম্বা। জিসমুহু হুদমের মার্জা আল ফিলি এর দিকে, এখানে খুরতুমুহু এখানেও হুদমের মার্জা আল ফিলি এর দিকে। তো রাসুল ফিলি সগীরুন ওয়া জিসমুহু আযীমুন ওয়া খুরতুমুহু তাওয়ীলুন, হাতির মাথা ছোট, একটা জুমলা, এখানে ওয়াওয়ের মাধ্যমে জুমলার উপর আতফ হয়েছে। ওয়া জিসমুহু আযীমুন, তার শরীর বিরাট, এটাও একটা জুমলা, তার শরীর বিরাট। ওয়া খুরতুমুহু তাওয়ীলুন, এবং তার সুর লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল হিসেবে সৃষ্টি করেছে। তো আল ইনসানু এখানে এটা জিন্স ব্যবহার হয়েছে, আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুব দুর্বল, জিন্স মানে জাতি, সকল মানুষ এই কথার অন্তর্ভুক্ত। আশ-শাইতানু আদুউল ইনসানি, আশ-শাইতানু আদুউল ইনসানি, শয়তান মানুষের শত্রু, সব শয়তান মানুষের শত্রু।
আশ-শাইতান, এখানে জিন্স ব্যবহার হয়েছে। আয-যিকরু গিযাউন, গিযাউল কলবি, আয-যিকরু গিযাউল কলবি, আল্লাহ তাআলার যত জিকির আছে তো সকল জিকির অন্তরের খোরাক, খাদ্য। আয-যিকরু গিযাউল কলবি, জিকির অন্তরের খাদ্য। এখানেও আয-যিকরু জিন্স হিসেবে ব্যবহার হয়েছে। কলবুল ইনসানি ফি সদরিহি ওয়া লিসানুহু ফি ফামিহি, ফামুন মানে মুখ আর লিসানুন মানে জিহ্বা। তো মানুষের হৃদয় তার বুকে আছে, কলবুল ইনসানি ইদাফাতের মাধ্যমে, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিনে মুবতাদা, ফি সদরিহি খবর হয়েছে। ফি সদরি, কেন রি রয়ের নিচে জের হলো কেন? তার শুরুতে ফি আসার কারণে। আচ্ছা, কলবুল ইনসানি ফি সদরিহি ওয়া লিসানুহু ফি ফামিহি, মানুষের হৃদয় তার বুকে আছে এবং তার জিহ্বা তার মুখে আছে। ব্যাস এই পর্যন্তই। এরপর তো আমাদের নতুন পাঠ। তো আপনারা তারকিব সহকারে বোঝার চেষ্টা করবেন, অন্তত মুবতাদা খবরটুকু ঠিক পাওয়ার চেষ্টা করবেন। আর এই পর্যন্তই আজকে আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় অংশেই আমাদের পুরা চতুর্থ পাঠটা শেষ করতে পেরেছি। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটি আঞ্জাম দিতে পারি। তো আপনারা ভালো থাকবেন, ভালোভাবে মেহনত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.